গরমে বাড়িতে বসে ভাত আর তরকারি খেতে খেতে বোর হয়ে যাচ্ছিলাম, তাই চলে আসলাম বারাসাতে। এবং এখানে বসে আমি একটি রেস্টুরেন্টে চিকেনের একটি আইটেম এবং পিৎজা ট্রাই করলাম। আমার সাথে একটি বন্ধুও ছিল। তো আমরা দুজনে মিলেই এই দৃশ্যটা উপভোগ করছিলাম। এবং রেস্টুরেন্ট পরিবেশটা অনেক ভালো, দোতলা একটি রেস্টুরেন্ট। উপরতলার পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম। এখানে বসে আড্ডা দেওয়া এবং চিল করার জন্য একটা বেস্ট একটা জায়গা। এখানে আমরা মেনু ট্রাই দেখছিলাম। মেনুটা বাজেট ফ্রেন্ডলি ছিল এবং মেনুটায় যেকোনো কিছু আইটেম করা সহজ, যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি ছিল। এরপর আমরা দুটো আইটেম দিয়ে দিই এবং প্রায় 15 থেকে 20 মিনিটের ভিতরে আমাদের খাবার চলে আসে এবং আমরা চিকেন আর পিৎজা দুটোই উপভোগ করি। প্রথমে আমার চিকেনটা চলে এসেছিল এবং প্রথমে চিকেনটা খাওয়ার পর আমার মনে হচ্ছিল যে না, এটা অসাধারণ একটা জিনিস খেলাম, নতুন কিছু ট্রাই করেছি এবং আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এবং পিৎজাটাও যখন আমি ট্রাই করলাম, পিৎজাটা দেখলাম সস বা এডিশনাল সব জিনিসগুলোই আমার কাছে ভালো লেগেছে। এখানে পিৎজাটা পর্যাপ্ত পরিমাণে স্পাইসি এবং পর্যাপ্ত পরিমাণে ভালো ছিল। এবং এর লোকেশনটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে যেতে পারেন। আর কেমন লাগলো রেস্টুরেন্টটা, আপনারা গিয়ে আমাকে জানাবেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না। এখানে পরিবেশটা অনেক সুন্দর। এখানে বসে থাকার মতো একটা প্লেস। আর এই প্লেসে গিয়ে আপনার মনে হবে না যে আপনার সময় আছে, মানে সময় কিভাবে যে কেটে যায় এই রেস্টুরেন্টে আড্ডা দিলে আপনি বুঝতেই পারবেন না। অনেক সময় আড্ডা দেওয়ার জন্য এবং অনেক কিছু উপভোগ করার জন্য বেস্ট একটা জায়গা। সো বন্ধুদের নিয়ে আপনারা এই রেস্টুরেন্টে চলে আসতে পারেন, উপভোগ করতে পারেন আপনাদের প্রিয় সময়টা। সো এই পর্যন্তই থাক, পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত পাশে থাকুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।